আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমার এই চ্যানেলে। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে আপনাদের পরিবারের কারো, তো সেই স্বাস্থ্যসাথী কার্ডে আপনাদের অ্যাড মেম্বার অর্থাৎ ফ্যামিলির আরো অন্য কারো নাম কিভাবে অ্যাড করবেন সেটাই আজকে এই ভিডিওতে ডিটেলস দেখাতে চলেছি। তাই ভিডিও শুরু করার আগে অবশ্যই বলে রাখছি, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা এই ধরনের ভিডিও রোজ নিয়ে এসে থাকি আমাদের এই চ্যানেলে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, তো সেক্ষেত্রে আপনাদের আরো ফ্যামিলি মেম্বারকে অ্যাড করবেন। তো সেই জন্য আপনাদের যে একটি অফলাইন ফর্ম পাওয়া যায়, সেই অফলাইন ফর্মটি ফিল আপ করে আপনাদেরকে উম, দুয়ারে সরকারে বা আপনাদের যে ডিস্ট্রিক্টে কালেক্টরের অফিস আছে বা বাংলা সহায়তা কেন্দ্র অর্থাৎ বিএসকে রয়েছে, সেখানে গিয়ে জমা দিতে লাগবে। এইটাতে কোনো এখন পর্যন্ত অনলাইন সিস্টেম হয়নি, চালু হয়নি। তো সেক্ষেত্রে আপনাদের অনলাইনে অফলাইনে পথ বেছে নিতে লাগবে। তো এর জন্য আগে আপনি দেখবেন যে আপনাদের যে স্বাস্থ্যসাথী কার্ডে ফ্যামিলির কয়জনের নাম আছে, আপনার নামটি রয়েছে কি না। তো সেইটা কিভাবে দেখবেন, তো সেইটা দেখার জন্য আপনারা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন, চেক ইউর অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস স্বাস্থ্যসাথী কার্ড। তো এখানে সিম্পলি ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন। তো এক্ষেত্রে আপনাদের ফ্যামিলি আইডি বা ইউআরএন নাম্বার বা আধার নাম্বার পেয়ে যে কোনো একটি দিতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনাদের যদি ইউআরএন নাম্বার যদি না থাকে, তো ফ্যামিলির যার হেড রয়েছে আপনারা মনে করবেন সেখানে আধার কার্ড দিয়ে তার যে আধার নাম্বারটি দিবেন, সে আধার নাম্বারটা দিয়ে সাবমিট করবেন। তো সাবমিট করলে যার সঙ্গে অ্যাড করবেন আপনার স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে আপনার জানা আছে, তার আধার কার্ড নাম্বারটা দিয়ে এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করলে এখানে ফ্যামিলি আইডি এবং ইউআরএন নাম্বার পেয়ে যাবেন। তো সিম্পলি আপনারা ইউআরএন নাম্বার এখান থেকে কপি করবেন। কপি করার পর এখান থেকে আপনারা ইউআরএন নাম্বারটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আবার যে আপনারা ইউআরএন নাম্বারটি কপি করেছিলেন সেইটা এখানে পেস্ট করবেন। তো পেস্ট করলে আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে এই যে আপনি যে ইউআরএন নাম্বার আছে, এই ইউআরএন নাম্বারে কয়জনের নাম আছে পরিবারে, সেগুলো সব আপনাকে এখান থেকে দিয়ে দিবে। তো এই ক্ষেত্রে আপনাদের যদি আপনার যে যিনি অ্যাড হবে সে কারণবশত যখন স্বাস্থ্যসাথী কার্ড হচ্ছিল তখন আপনি হয়তো বা ছিলেন না, বাইরে কোথাও ছিলেন বা কোনো কারণবশত আপনি সেখানে নাম নথিভুক্ত করতে পারেননি, আপনি নিউ করে অ্যাপ্লিকেশন করবেন না। আপনারা চাইলেই যে ফ্যামিলিতে আপনারা নাম নথিভুক্ত করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা এখানে আপনাদের নামটি এখানে শো করবে। আর এখানে যদি আপনাদের নামটি যদি না শো করে, তো সেক্ষেত্রে আপনারা সিম্পলি আবার স্বাস্থ্যসাথী হোম পেজে চলে আসবেন। তো হোম পেজে আসার পর এখানে একটি ফর্ম পাবেন, ডাউনলোড ফর্ম এ ফর নিউ মেম্বার অ্যাডিশনাল আফটার রিসিভিং কার্ড। তো এইটাতে আপনারা ক্লিক করবেন। অর্থাৎ এখানে বলতে চাইছে যে আপনাদের বাড়ির ফ্যামিলি কোনো মেম্বারের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, রিসিভ রিসিভ করেছে স্বাস্থ্যসাথী কার্ড। তো সেই ক্ষেত্রে আপনি এখনো ওই কার্ডের সঙ্গে অ্যাড হবেন। তো এই ক্ষেত্রে আপনারা সিম্পলি এখানে আপনারা একটি ফর্ম পাবেন। তো ফর্মটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন কিভাবে ফর্মটি ফিল আপ করবেন। তো সিম্পলি আপনারা এই ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন। করে নেওয়ার পর দেখবেন যে এখানে অ্যাপ্লিকেশন আইডি অ্যাপ্লিকেশন নাম্বার চাইবে। তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনাকে এখান থেকে দিতে লাগবে না, ডেটটা শুধু দেবেন। দিয়ে আপনার যে অ্যাড্রেসটা রয়েছে, তো অ্যাড্রেসটা আপনার ফিল করবেন যিনি অ্যাড করবেন। তো সেক্ষেত্রে আপনাদের এখান থেকে আপনাদের দেখুন এখান থেকে বেনিফিশিয়ারি নেমটা দিয়ে দিবেন। তো বেনিফিশিয়ারি ফাদার্স নেমটাও দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর আপনি যদি হেলথ ইন্স্যুরেন্স করা থাকে বা গভর্নমেন্টের তরফ থেকে, সেক্ষেত্রে আপনি নো বা ইয়েস সিলেক্ট করে আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এখানে একটা ইউআরএন নাম্বার চাইবে। তো ইউআরএন নাম্বার যেটা চাইবে সেইটা আপনাদের ইউআরএন নাম্বার যে এখান থেকে যেইটা পেয়েছিলেন আপনি সার্চ করে যে ফ্যামিলি মেম্বারের সঙ্গে অ্যাড করবেন, সেই ইউআরএন নাম্বারটি আপনি ভালো করে এই ঘরটাতে পূরণ করে দিবেন। তো দেওয়ার পর আপনারা এখানে মেম্বার নেম, তো মেম্বার নেমের ক্ষেত্রে আপনি যে যিনি এখানে অ্যাড হবে, তো তার নামটি এখান থেকে বসিয়ে দিবেন। চাইলে একসঙ্গে আপনি 10টা করতে পারেন একসঙ্গে। তো সেক্ষেত্রে আপনি এখানে তার নাম দেবেন। তো তার জেন্ডার সিলেক্ট করবেন, তার বয়স সিলেক্ট করবেন এবং তার সাথে রিলেশন কি সেইটা সিলেক্ট করবেন। মোবাইল নাম্বারটি এখান থেকে দিয়ে দিবেন। খাদ্যসাথী নাম্বার হচ্ছে
আপনার রেশন কার্ড নাম্বার। তো এখান থেকে রেশন কার্ড নাম্বারটি দিয়ে দিবেন। সিম্পলি আপনাদের যে আধার কার্ড রয়েছে, আধার কার্ড এখন সবারই রয়েছে, তো সেক্ষেত্রে আপনারা আধার কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন। তো দেওয়ার পর চাইলে আপনি যদি আরো ফ্যামিলি মেম্বারকে অ্যাড করতে চান, তো সেক্ষেত্রে আপনি নিচের রটি ব্যবহার করবেন। তো করার পর এখানে নিচে বেনিফিশিয়ারি সিগনেচার বলে যে অপশনটি পাবেন, তো সেক্ষেত্রে আপনারা বেনিফিশিয়ারি এখান থেকে সিগনেচার, যিনি অ্যাপ্লিকেশন করছে, তো তিনি এখান থেকে সিগনেচারটি করে দিবেন। তো করে দেওয়ার পর এখানে যে অফিসার রয়েছে, তো সেই অফিসার এখানে সিগনেচার করবে। তো আপনাকে সিম্পলি এখান থেকে যে নিচের যে কপিটি রয়েছে এখান থেকে উম, উম, আপনাকে কেটে নিয়ে আপনাকে দিয়ে দেবে রিসিভ কপি। তো অ্যাপ্লিকেশন নাম্বার ওই অফিস থেকে আপনাদেরকে দিয়ে দেবে। তো এইভাবে আপনারা আপনাদের যে ফ্যামিলির কোনো কার্ড রয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড, সেই ক্ষেত্রে আপনি সেই কার্ডের সেই ইউআরএর নাম্বার মধ্যে বা একই ফ্যামিলির মধ্যে অন্তর্ভুক্ত হতে চান, তো সেই ক্ষেত্রে আপনারা এই ফর্মটি ব্যবহার করবেন। তো আমি যেভাবে বললাম সেভাবে আপনি আপনার ডিটেলস গুলো দিয়ে ফিল আপ করে নিয়ে আপনার যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেই স্বাস্থ্যসাথী কার্ডের পরিবারে যার রয়েছে তার ডিটেলস, তার যেমন রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, এগুলো দিয়ে আপনাদের কালেক্টরি অফিসে, জেলার যে কালেক্টরি অফিস আছে বা বিডিও অফিসে আপনি খোঁজ করে নিতে পারেন। তো সেখানে গিয়ে আপনারা জমা দিবেন এবং বা বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে বিএসকে, সেখানেও আপনাদেরকে দিতে লাগবে, জমা দিতে লাগবে। তো এইভাবে আপনারা একটি ইউআরএন কার্ডের মধ্যে ফ্যামিলির নাম নথিভুক্ত করতে পারবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি দেখে কেমন লেগে থাকলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।